ওয়েলকাম ফ্রেন্ডস। গতকালই সাপ্লি ভোটার লিস্ট বের হয়েছে। আপনারা সেই সাপ্লি ভোটার লিস্ট কিভাবে দেখবেন সেই নিয়েই আজ ভিডিও। চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে voters.eci.gov.in এই পোর্টালে আসতে হবে। আসার পরে ডান দিকে কর্নারে ডাউনলোড ইলেকট্রাল রোল এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ ওপেন হবে। বাম দিকে আপনার স্টেট সিলেক্ট করুন। পরে অটোমেটিক রোল টাইপ এইখানে দেখুন অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1 এবং তার নিচেই অ্যাডজুডিকেশন ডিলিটেড লিস্ট নাম্বার 1। আপনারা যদি এই দুটো লিস্টই দেখতে চান সেইভাবে আপনারা সিলেক্ট করুন। আমি প্রথমেই অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1 টায় সিলেক্ট করলাম। এরপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করুন। তারপরে আপনার এসি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সিলেক্ট করুন। তারপরে অটোমেটিক এখানে একটি অপশন পাবেন বেঙ্গলি। এরপরে আপনারা নিচের দিকে চলে আসবেন। আপনার যে পার্ট নাম্বার এবং পার্ট নেম, প্রথমেই পার্ট নাম্বারটা দেয়া থাকবে, তারপরে পার্ট নেম এইভাবে থাকবে। আপনার যেটা পার্ট নাম্বার এবং পার্ট নেম সেই পেজে আপনি চলে যাবেন এইভাবে। এই পেজে আসার পরে ঠিক এই ডান দিকের বক্স এইটা সিলেক্ট করুন। যেটা আপনার হবে বা আপনার যে বুথে আপনার ভোট পড়ে সেইটা দেখে আপনার গ্রামের নাম দেখে এই চেক বক্সটা আপনি সিলেক্ট করবেন। তারপরে উপরে চলে যান। যাওয়ার পরে এইখানে আপনার ক্যাপচা কোডটি বসান। ক্যাপচা কোডটি বসানোর পরে ডাউনলোড সিলেক্টেড পিডিএফস এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে স্ট্যাটাস প্রোগ্রেস দেখাবে এইভাবে। তারপরে এইভাবে আপনার ভোটার লিস্টটা সঙ্গে সঙ্গে ডাউনলোড হয়ে যাবে। এটাই হচ্ছে বন্ধুরা আপনাদের সাপ্লিমেন্টের যে পরবর্তী যে ভোটার লিস্ট বের হয়েছে, যাদের নাম আগে বাদ গিয়েছিল তাদের এইভাবে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট আপনারা দেখতে পাবেন। একই রকমভাবে আপনারা আপনার এই পেজে আবার ফিরে আসবেন। এইখানে আবার দেখুন অ্যাডজুডিকেশন ডিলিটেড লিস্ট নাম্বার 1 এটা সিলেক্ট করুন। তারপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করুন। তারপরে এসসি সিলেক্ট করুন। যেটা আপনার এসসি সেটা আপনি সিলেক্ট করুন। তারপর আবার ঠিক একই রকমভাবে এইখানে পার্ট নাম্বার অ্যান্ড পার্ট নেম দেখাবে। যেটা আপনার বুথ সেটা আপনি সেইভাবে সিলেক্ট করে আবার উপরে যাবেন। গিয়ে এখানে উপরে গিয়ে ক্যাপচা কোডটি বসান। এইভাবে ক্যাপচা কোডটি দেওয়ার পরে ডাউনলোড সিলেক্টেড পিডিএফস এই অপশানে ক্লিক করুন। সঙ্গে সঙ্গে কিন্তু আপনার যাদের ডিলিটেড হয়েছিল তাদের ভোটার লিস্ট এইভাবে দেখাবে। কিন্তু এখানে কিন্তু ডিলিটেড কোনো ভোটার লিস্ট আপাতত দেখাচ্ছে না। এটা পরবর্তীতে হয়তো দেবে। সেই কারণে আপনি পরবর্তীতে এইভাবে সার্চ করে দেখতে পারেন। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।